ধন্যবাদ আপনাদেরকে। আমরা গতবার ফ্র্যাঞ্চাইজি লিগটা করতে পারিনি বিভিন্ন সমস্যার কারণে। সেখানে বলবো যে স্পন্সর জটিলতা অনেক বেশি ছিল। তো আমরা আশা করি যেহেতু ফাহাদ ভাই এখন আমাদের ইন হাউস আছেন, স্কোতে আছেন, আমি ফাহাদ ভাইয়ের সাথে অলরেডি এটা নিয়ে কথা বলেছি। আমরা আগামী বছর আশা করতেছি যে আমরা ফ্র্যাঞ্চাইজি লিগটা করব। একইভাবে লিগের যাতে আমাদের বড় টিমগুলো পার্টিসিপেট করে সেটার জন্য আমার অবশ্যই চেষ্টা সবসময়ই ছিল, এখনও থাকবে। তো আমার বিশ্বাস মেয়েরা সেকেন্ড টাইম চ্যাম্পিয়ন হয়ে আসছে, বড় টিমগুলো তারা একবার হলেও চিন্তা করবেন যে তাদের পার্টিসিপেট করা উচিত। আসলে এখানে ফুটবল ফেডারেশন থেকে আমি আবারও আগেও বলেছি আপনাদেরকে যে আমরা কোনো কিছু ফোর্স করতে পারি না, আমরা রিকোয়েস্ট করতে পারি ক্লাবগুলোকে। তো সেই রিকোয়েস্ট আমি সবসময়ই করি, এবার দরকার হলে আরেকটু বেশি করব, কোনো অসুবিধা নাই। কারণ আমি চাই লিগটা স্ট্রং হোক, আমি চাই ভালো টিমগুলো আসুক, মেয়েরা ফাইন্যান্সিয়ালি অনেক বেশি বেনিফিটেড হোক। তো আমাদের দেশের প্রেক্ষাপট তো ভিন্ন। তো আমার বিশ্বাস এবার লিগটা স্ট্রং হবে এবং ফ্র্যাঞ্চাইজি লিগ হবে। এবার শিওর থাকেন আপনারা যে ফ্র্যাঞ্চাইজি লিগ আমরা করব, এ ব্যাপারে শিওর। আপনাদের অনেকের বাসা বা বাড়ি ধরেন আপনার বর্তমান চলে এই টিমে এবার কেউ কি আছে যাদের ধরেন মনে এখনো বিদ্যুৎ সেবার বাইরে আছে? আছে আছে, এটা হচ্ছে মনিকা। আর কেউ আছে? টিমদের বাসায় ইলেকট্রিসিটি নাই না, ওর হচ্ছে মনে হয় বাসায় 2 কিলোমিটারের মতো রাস্তাও হচ্ছে ইয়ে আছে, যে যাওয়ার যে রাস্তাটা সেটাও খুব একটা সচ্ছল না। আমার যদি সামর্থ্য থাকতো আমি কালকে গিয়ে করে দিয়ে আসতাম। কি করবো? মনিকা ঋতুর আছে, আছে কারেন্ট আছে, মনিকার নাই। তাহলে কি আপনারা ওই টাকাটা দিয়ে দিবেন? যখন কেউ সংবর্ধনা দিতে চায় আপনারা তো নিশ্চয়ই অ্যাপ্রোচ করেন বা জানতে চান যে কি দিবেন, সেই ক্ষেত্রে আপনারা কি কাউকে বলেন কিনা যে একটা স্থায়ী সমাধান? যেমন আমরাও এরপরে নিউজ করবো যে কারো বাসার ছাদ নাই, কারো বাসায় ঠিকমতো রান্না হয় না। এইসব বিষয় নিয়ে আপনারা কোনো কোম্পানিকে বা প্রতিষ্ঠানকে বলেন কিনা যে নারী দলটার জন্য স্থায়ী কোনো সমাধান আপনারা করেন? দেখেন, একটা মানুষ যখন গিফট দেয়, আপনি নিজের কথাই চিন্তা করেন, আপনি কোনো প্রোগ্রামে যাবেন, একটা গিফট নেবেন। এখন যদি যে প্রোগ্রামটা অর্গানাইজ করলো সে যদি বলে তুমি আমার এখানে দাওয়াত খেতে আসলে তোমাকে এই নিয়ে আসতে হবে, সেটা কি ঠিক? সেটা তো ঠিক না। তো সেরকম আমি ওইটা বলতে পারি না, বাট আমি তাকে যেভাবেই হোক, এদিক দিয়ে সেদিক দিয়ে যেভাবেই হোক বলে, যাতে খুব এমনভাবে বলি যাতে সে একটা সম্মানজনক কিছু করে। ঠিক আছে? ওইভাবে তো ডাইরেক্ট কাউকে কিছু বলা যায় না। ঠিক আছে? এইবার আমাদের পুরস্কারের যে প্রেক্ষাপটটা দেখলাম, এবার আর 50 লাখে নাই, 1 কোটি ছাড়া গেছে, 1.5 কোটি চলে গেছে। আপনারা তো ফ্রিজে আটকে আছেন, ফ্রিজ থেকে আরেকটু বড় জানার সামনে আপনারা সবাই জানেন যে আমরা ইলেকট্রনিক কোম্পানি, তো আমরা আমাদের নিজেদের পণ্য দিয়েই আমাদের খেলোয়াড়দেরকে উৎসাহিত করতে চাই। আপনারা জানেন যে এর আগেও আমরা ফ্রিজ দিয়েছি, এর আগে টেলিভিশন দিয়েছি, আরও হোম অ্যাপ্লায়েন্সও দিয়েছি। তো আমরা চেষ্টা করছি যে আমাদের একদম নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো সেগুলো আমাদের দেশের সবার ঘরেই থাকুক। আমার বিশ্বাস যে প্রায় আপনারা যারা আছেন প্রায় সবার ঘরেই ওয়ালটনের কিছু না কিছু আছে, থাকার কথা। কারণ আমি তো প্রায় 1 যুগের বেশি আপনাদের সাথে কাজ করছি। তো আমরা চেষ্টা করছি আমাদের মানে মেড ইন বাংলাদেশ খ্যাত ওয়ালটন প্রোডাক্ট দিয়েই তাদেরকে উৎসাহিত করা, এবং আমার বিশ্বাস এটা কাজে লাগবে। সামনে রোজাও আসছে। তারপরে আমরা এবার যেটা করেছি যে আমাদের খেলোয়াড়দের যাদের বাড়ি যেখানে নিয়ারেস্ট যে কোনো দোকানে যে ওনারা যদি আমরা যে চিটটা দিয়ে দেবো কাগজটা, ওখান থেকেই তারা নিতে পারবে। ঢাকা থেকে আমরা 32টা ফ্রিজ এখানে নিয়ে আসতে পারতাম, আমাদের অনেক বড় কাভারেজ হতো। আপনারা যখন আসতেন গেট থেকে দেখা যেত সিঁড়ি পর্যন্ত 32টা ফ্রিজ লাইন করা। আমরা এটা করি নাই, কারণ আমাদের খেলোয়াড়দের কষ্ট হবে। কারো বাড়ি অনেক দূরে দূরে যাদের বাড়ি, তাদের বাড়ির যেটা নিয়ারেস্ট পয়েন্ট হবে আমাদের ওয়ালটনের। আপনারা জানেন যে অনেক আউটলেট, 10,000-এর উপরে আমাদের আউটলেট আছে সারা দেশে। যার বাড়ি যেখানে একদম কাছের যে দোকান, আমাদের চিটটা দেখালে ওখান থেকেই এই মডেলটা আপনারা নিতে পারবেন। এটা একটা। আর এমন যদি হয় যাদের বাড়িতে ইলেকট্রিসিটি নাই, এখন ফ্রিজ তার লাগবে না, আমরা ওই অ্যামাউন্টের টাকাটাও দিয়ে দিতে পারবো।
এমন যদি হয়, কেউ যদি মনে করেন যে ফ্রিজটা আমি ইউজ করতে পারছি না, যেহেতু আমাদের পোস্ট অ্যাডভাইজার, তারপরে চিফ অ্যাডভাইজার মহোদয় সংবর্ধিত করেছেন, আরও করছেন। সো আস্তে আস্তে তো অবস্থার উন্নতি হচ্ছে। সো যাদের বাড়িতে ইলেকট্রিসিটি নাই তাদের বাড়িতে যেন অতি শিগগির ইলেকট্রিসিটির ব্যবস্থা করা হয়, এটাও আমরা কামনা করি এবং এটাও চাই যে এটা যেন অতি সত্বর হয়ে যায়। আমরা এই দোয়াটাও করি এবং আমরা ইচ্ছা পোষণও করি এবং যুব ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় অ্যাডভাইজার মহোদয়ের কাছেও আমাদের সুপারিশ থাকবে এমন যে আমাদের সাবজয়ী যাদের বাড়িতে ইলেকট্রিসিটি নাই তাদের বাড়িতে যেন ইলেকট্রিসিটিটা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে। এটা খুব বেশি কঠিন আমার মনে হয় না, 2 মাইল দূরে হলেও আশেপাশে যে কোনোভাবে যে একটু সময় লাগলেও এটা যেন হয়, এই আশাবাদ ব্যক্ত করছি। ধন্যবাদ।